যে সাহাবীর পায়ের আওয়াজ জান্নাতে শুনেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনায় হিজরতের পর মসজিদ নির্মাণ হয় এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই মসজিদের প্রথম মুয়াজ্জিন। তার আজানের ধ্বনি নারী পুরুষ শিশু কিশোর তরুণ যুবক সবাইকে আকৃষ্ট করত। মদিনার বাইরেও বিভিন্ন সফরে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন ছিলেন। ইসলামের প্রধান সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছিলেন। বদর যুদ্ধে তিনি ইসলামের চিরশত্রু উমাইয়া ইবনে খালাবকে হত্যা করেন। মক্কা বিজয়ের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাবার ভিতরে প্রবেশের সৌভাগ্য লাভ করেছিলেন। তার বিশেষ কিছু আমল ছিল সব সময় ওযু অবস্থায় থাকা। তার এই আমলটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক পছন্দ করেছিলেন। মুসলমানদের এই জন্যই এই আমল অনুসরণীয়। এই আমলের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ভ্রমণের সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু এর জুতার শব্দ শুনতে পেয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার সর্বোত্তম আমল সম্পর্কে আমাকে বলো, আমি জান্নাতে তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার সর্বোত্তম আমল হলো আমি রাতে ও দিনে ওযু অবস্থায় থাকি, আর যখনই ওযু করি তখনই সাধ্যমতো নামাজ আদায় করি। তার পুরো নাম আবু আব্দুল্লাহ বিলাল, বাবার নাম বারহা, মায়ের নাম হামামা। মক্কায় জন্ম হলেও হাবেশি বংশোদ্ভূত কৃতদাস ছিলেন তিনি। বনু জুমাহা ছিল তার মনিব। হাবশী দাস হিসেবে তার বাহ্যিক রং কালো হলেও অন্তর ছিল দারুণ স্বচ্ছ। আরবের গৌরব বর্ণের লোকেরা যখন আভিজাত্যের বিভ্রান্তিতে লিপ্ত হয়ে হকের দাওয়াত অস্বীকার করছিলেন, তখন তার হৃদয় ঈমানের আলোয় আলোকিত হয়ে উঠেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের আহ্বানের প্রথম দিনগুলোতে যেই সব ব্যক্তি প্রকাশ্যে মুসলমান হওয়ার ঘোষণার দুঃসাহস দেখিয়েছিলেন, তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। সামাজিক অবস্থানের কারণে ইসলাম গ্রহণের কথা ঘোষণার পর তার উপর নেমে আসে অমানসিক নির্যাতন। ইসলাম গ্রহণের শাস্তি হিসেবে মক্কার কাফেররা তাকে মরুভূমির উত্তপ্ত বালু, পাথরকুচি ও জ্বলন্ত আঙ্গারের ওপর শুইয়ে দেওয়া হতো। গলায় রশি বেঁধে ছাগলের মতো মক্কার অলিগলিতে টেনে নিয়ে বেড়াতেন শিশুরা। তবুও তাওহীদের শক্ত রশি হাতছাড়া করেননি তিনি। আবু জাহেল তাকে উপর করে শুইয়ে দিয়ে পিঠের উপর পাথরের বড় চাক্কি রেখে দিত। দুপুরে সূর্যের প্রচণ্ড তাপে যখন অস্থির হয়ে উঠতেন, তখন আবু জাহেল বলতো, বেলাল, এখনো সময় আছে, মুহাম্মাদের আল্লাহর থেকে ফিরে আসো। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে আহাদ আহাদ বলে উঠতেন। অত্যাচারী মুশরিকদের মধ্যে উমাইয়া ইবনে খালাব ছিল সর্বাধিক উৎসাহী। সে শাস্তি ও যন্ত্রণার নিত্য নতুন কলা কৌশল প্রয়োগ করত। নানা রকম পদ্ধতিতে কষ্ট দিত। কখনো গরুর কাঁচা চামড়ায় ভরে, কখনো লোহায় বর্ম পুড়িয়ে উত্তপ্ত রোদে বসিয়ে বলতো, বলো তোমার আল্লাহ লাত উজ্জা। কিন্তু তখনও তিনি মুখে শুধু আহাদ আহাদ বলে যেতেন। প্রভাবে প্রতিদিন তার উপর নির্যাতন চালাতো মক্কার মুশরিক। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ওপর চলা এই অত্যাচার দেখে মর্মাহত হলেন এবং তাকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে গোলাম থেকে আজাদ করলেন। তিনি হিজরি 20 সনে 60 বছর বয়সে ইন্তেকাল করেন।